মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে চঞ্চলতা। শুক্রবার হেড কোচ ফিল সিমন্সের অধীনে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প, যেখানে জাতীয় দলের টেস্ট, ওয়ানডে ও টি-20 ফরম্যাটের খেলোয়াড়ের পাশাপাশি একঝাঁক নতুন মুখও অংশ নিয়েছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসাবেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ক্যাম্পে সিনিয়র সহকারী ব্যাটিং ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট সহ পুরো কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। ফিটনেস এবং ফিল্ডিংয়ের উপরেই গুরুত্ব দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়া। আগামী কয়েকদিনের মধ্যেই মূল স্কিল ট্রেনিং শুরু হবে বলে কোচিং স্টাফরা জানিয়েছেন। 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে আগামী 13 এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। 17 এপ্রিল মিরপুরের প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে কিউইদের বিপক্ষে। স্কোয়াডের গভীরতা বাড়াতে নির্বাচকেরা অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি ঘরোয়া লিগের পারফরমারদেরও ডেকেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহরাব হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া এনসিএলে 27 উইকেট নেওয়া বাঁহাতি পেসার রুয়েল মিয়া সহ জাকির হাসান ও অমিত হাসানের মতো তরুণদের নিয়ে নির্বাচকরা বড় রকমের পরিকল্পনা করছেন। ইনজুরিতে থাকা তানজিম হাসান সাকিব ও মাহমুদুল হাসান জয় এই ক্যাম্পের মাধ্যমেই দলে ফিরছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল গত বুধবারই জানিয়েছিলেন যে 2027 বিশ্বকাপের আয়োজক দেশের কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে চলবে তোড়জোড় অনুশীলন। আমরা চিন্তা করছি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ। পাকিস্তানের সাথে কিন্তু আমরা চমৎকার উইকেটে খেলেছি, যে উইকেটটা কাছাকাছি আমি মনে করি যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া যখন আমরা খেলতে যাব 2027-এ, ওই ধরনের কন্ডিশন কিন্তু আর উইকেটটা আমি মনে করি যে কাছাকাছি। তো আমরা যদি 2027 ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের কন্ডিশনে খেলতে পারি, আমি মনে করি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করব। 2027 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির যাত্রাটা শুরু হয়ে গেল টাইগারদের। সিরিজের পর সিরিজ কতটা নিজেদের শানিত করতে পারবে মিরাজ শান্তরা, সেটি এখন দেখার বিষয়। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।